হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম নেক্সট ব্লগে দেখাবো আমি 22 তারিখ কী করেছি। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে আমি চলে গেছি এখন চা খেতে, আর কচুরি অর্ডার করে দিয়েছি রুমে নিয়ে এসে খাবো বলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চা আর বিস্কিট খাচ্ছি। আর দেন আমার খাওয়া হয়ে গেল, তো আমরা কচুরিটা নিয়ে এখন রুমে চলে এসেছি। আর চিনি খুব দুষ্টু করছিল বলে ওকে কার্টুন চালিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমরা এখানে কচুরি আর ঘুগনি দিয়েছিল তরকারি। তো যাই হোক, আমরা এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে রেডি হয়ে এবার আমরা সাইট সিনে বেরোবো। তারপরে ওখানে আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে দেখো এখানে চিনিটা রেডি হয়ে গেছে, আর আমরা এবার বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাটে। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে সোনাঝুরি হাট 15 থেকে 20 মিনিট লেগেছে। আর সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর। এখন কিন্তু প্রায় এখন ধরো 11টা সাড়ে 11টা কিন্তু বাজে। আর কত বড় বড় গাছ, পুরো সবুজে সবুজ চারিপাশটা, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর অনেক দূর দিয়ে দেখতে পাচ্ছি দেখো এখানে অনেকে অনেক কিছু নিয়ে বসেছে, আস্তে আস্তে দোকানগুলো বসছে। তারপরে সোনাঝুরি হাটের সামনে কিন্তু আমরা চলে এসেছি। এবার আমরা গাড়িটা কোথায় পার্কিং করব সেটাই দেখছি। তো এখানে গাড়িটা রেখে দিয়েছি, আর গাড়ি পার্কিংয়ের কোনো চার্জ লাগেনি। আর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সোনাঝুরি হাটটা কেমন লাগছে। আর এখানে কিন্তু অনেক স্টল বসেছে, আর বেশ কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা যারা অনেকেই নিশ্চয়ই গেছো, দেখেছো, নিশ্চয়ই ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। আর যারা যাওনি এখনও তারা কিন্তু অবশ্যই একটু ঘুরে এসো। তারপরে দেখো ওনারা কি সুন্দর গান করে নাচ করছে। আর দেখো এখানে আমাকে রিকোয়েস্ট করছে ওনাদের সাথে নাচ করার জন্য। তো দেন আমি ফাইনালি ওদের সঙ্গে একটুখানি নাচ করে ফেললাম। নাচতে কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি অনেক ইউটিউবের ভিডিও দেখেছি যে ওদের সঙ্গে তারা যায়, তারা নাচ করে। তো আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে আমিও যাবো, আমিও করবো। তো ফাইনালি আমি সেদিনকে করেই ফেলেছিলাম। আর বেশ অনেকদিন পরে একটু নাচ করে ওনাদের সঙ্গে বেশ খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। ওনাদের সঙ্গে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তারপরে ওনাদের সঙ্গে আমি নাচ করলাম। করার পরে তো আমি এখানে অনেক কিছু দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর সুন্দর গলার হার, ফটো ফ্রেম, অনেক কিছু স্টল বসেছিল। তো যাই হোক, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তারপরে ওখানে আমরা প্রায় 2-3 ঘন্টা কাটিয়ে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে
বনলক্ষ্মী রেস্টুরেন্টে খেতে। তারপরে দেখো বনলক্ষ্মী রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, ওখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তারপরে এখানে এসে শুনছি আজকে সোমবার, তো ওনাদের রেস্টুরেন্ট বন্ধ থাকে। তো তার উল্টো দিকেই আরেকটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। বনলক্ষ্মী রেস্টুরেন্টটাও ছিল কিন্তু বরিশালের রান্নাঘর, আর তার ঠিক উল্টো দিকের যেটাও আছে সেটাও কিন্তু বরিশালের রান্নাঘর। এখানে আমরা কিন্তু ভেজ থালি অর্ডার করেছিলাম, 160 করে নিয়েছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আমরা এবার যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলায়, আর ওখানে কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লেগে গেছিলো, আর ওখান থেকে কঙ্কালীতলা আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো। তো চলো তোমাদেরকে আমি ঠাকুরটা একটু দেখানোর চেষ্টা করছি। আর কঙ্কালীতলার কিন্তু দারুণ ঠাকুরটা, ওখানেও আমি পুজো দিয়েছিলাম। তো চলো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি, আর নেক্সট ব্লগে দেখাবো আমরা পরের দিনকে তারাপীঠ গেছিলাম। তো তারাপীঠ গিয়ে আমি কী করেছি সেটাও আমি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো। তো চলো, টাটা।